প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলতে চাই চান্দাবাজি সম্পর্কে। দেশে কিন্তু এই মুহূর্তে অনেক বড় একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে চান্দাবাজি দল। এই বিএনপি, পতিত আওয়ামী লীগ এবং জামাতের কিছু লোকও চান্দাবাজিতে লিপ্ত হয়ে গেছে। দেখুন, এই চান্দাবাজি বা চাঁদা তোলার নাম কিন্তু রাজনীতি নয়। যেদিকে তাকাই, রাজনীতি মানে শুরু হয়েছে চাঁদাবাজি, এবং যেটা আগেও ছিল, 5ই আগস্টের আগেও ছিল এবং পরেও সেই যারা পতিত চাঁদাবাজ তারা অনেকে পালিয়ে গেছে, আর যারা যারা আছে তারা বিএনপির সাথে যোগ সাজসে প্রশাসনের সাথে মিলিয়ে চাঁদাবাজি করতেছে। এই এই পরাজয়, এই আওয়ামী লীগের পরাজয় এবং শীর্ষ নেতা টপ কমান্ডার নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন, এরপরেও তার দলের লোকজন চাঁদাবাজিতে অংশ নিচ্ছে। রাজশাহীতে কয়েকদিন যাবত একটি চাঁদাবাজের লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে 123 চাঁদাবাজকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 44 জন চাঁদাবাজ হচ্ছে বিএনপি রাজনীতির সাথে জড়িত, এবং বাকি 25 জন চাঁদাবাজের তালিকায় যে স্থান পেয়েছে, তারা এই মহান তালিকায় স্থান পেয়েছে। এরা আবার আওয়ামী লীগের, পতিত আওয়ামী লীগের। চিন্তা করেন, আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের যে চাঁদাবাজ শ্রেণীটা সেটা এখনো রয়ে গেছে। আরেকটা হচ্ছে জামাতের 6 জন চাঁদাবাজের তালিকা রয়েছেন। বাদ বাকি যেটা আছে সেটা বৈষম্য ছাত্র আন্দোলন শুরু করে বা এই ছাত্রদের এবং কিছু চাঁদাবাজের তালিকা রয়েছে, তারা পেশাই হচ্ছে সবসময় চাঁদার উপর থাকে। দেখুন, এই চাঁদাবাজির রাজনীতি আর চলবে না। চাঁদাবাজির ইকোনমিক্স, চাঁদাবাজি পলিটিক্স, এটা বাংলাদেশের চলবে না। 5 তারিখে এটা বিলোপ করা হয়েছে। ইভেন সদ্য গঠিত দল এনসিপির যারা চাঁদাবাজি করে তারাও কিন্তু বিষয়ের সারিতে পড়ে গিয়েছেন, কারণ একজনের নামে, দু একজনের নামে কিন্তু ব্যাপক অভিযোগ রয়েছে চাঁদাবাজির। ইভেন কোনো এক নেতা যখন 135টা গাড়ি নিয়ে বের হন, তখন তার বিরুদ্ধে কিন্তু মানুষজন ধরেই নিয়েছে এটা চাঁদাবাজির, যদিও সে তার দাদার জমিদারি ব্যাখ্যা করেছেন, এবং দাদার জমিদারি কিন্তু এটা বিশ্বাস হয় না। মানে এই যে রাজনীতিতে পুরাতন ট্র্যাকে রাজনীতির ট্রেন আর চলবে না, নতুন ট্র্যাক বানাতে হবে, সেইখানে ভালো ট্রেন চলবে। সারা পৃথিবীতে এখন বুলেট ট্রেন চলে, এখন বাংলাদেশের যে লক্করজক্কর ট্রেন, সেই ট্রেন আর চলবে না। ওই বাংলাদেশের রাজনীতি যে লক্করজক্কর, সেইটা আর চলবে না। এখন নতুন বন্দোবস্ত যেটা সত্যি তৈরি করতে। হ্যাঁ, নতুনদের মধ্যে কিছু চাঁদাবাজ আছে, কিছু সুবিধাভোগী আছে, কিছু তদবিরবাজ তৈরি হয়েছে, বাট এরা কিন্তু টিকে থাকতে পারবে না। যেখানেই যে চাঁদাবাজকে পাবেন, আপনারা প্রশাসনকে জানান, ফেসবুকের মাধ্যমে তাকে জানিয়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন খুবই শক্তিশালী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস ভাইরাল হলে দিলে কিন্তু মানুষ ভয় পায়। চাঁদাবাজির রেকর্ড রাখেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা চাঁদাবাজ মুক্ত একটা দেশ।